হ্যালো বন্ধুরা, এই বৃষ্টির দিনে এমন খোসা বাটা খেলে আর কিছুই লাগবে না। তাই আমি আমার ছেলে বলল ঝিঙে পোস্ত করেছিলাম আজকে বৃষ্টির দিনে, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছিলাম। এই যে তাই আমার ছেলে বলল খোসাগুলো ফেলে দেবে মা, তাই তুমি একটু খোসা বাটা করো। তাই আমি খোসাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে জল সমেত রেখে দিয়েছিলাম ভাপানো। তারপরে দেখো আমি গুছিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা, রসুন, কয়েক কুচি রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ। তারপরে নিয়ে নিলাম খানিকটা পরিমাণে কালো জিরে। এইগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব হাতে শিলনোড়ায় বেটে। ঠিক আছে, হাতে শিলনোড়ায় বাটলে আরও স্বাদটা বেড়ে যায়। তাই আমি শিলনোড়ায় বেটে এগুলো দেখো নামিয়ে রেখেছি। এইগুলো আমি এখন নামিয়ে রেখেছি। এবার সেদ্ধ করা ওই ঝিঙের খোসাগুলো বেটে নিচ্ছি। দেখো কিভাবে বাটছি, একদম মিহি করে বেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছিল না বলে এরকম করে বাটছিলাম। তারপরে একটু থেতলিয়েও নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমি এইভাবেই থেতলে নিয়েছি সব কটা ঝিঙের খোসা নিয়ে, থেতিয়ে তারপরে বাটা শুরু করেছি। মিহি করে বেটেছিলাম। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে কি সুন্দর খেতে লাগবে। এর সাথে আর কোনো কিছুই লাগবে না, শুধু মনে হবে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, লাল তেল, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করে নিতে পারো। আমার এখানে হাতের কাছে লাল তেল ছিল, আমি লাল তেলটা দিয়েই ওই যে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর কালো জিরে বেটে রেখেছিলাম সেটাই তেলের পরে ছেড়ে দিলাম। এটা একটু কষা টষা হয়ে গেলে তারপরে আমি পেস্টটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর খানিকটা লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর লবণও দেওয়া আছে সেদ্ধ করার সময়, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। আর একটু ঝালও দিয়ে দিলাম, ঝাল ঝাল হলে ভাল লাগে এই বৃষ্টির দিনের খোসা বাটা খেতে। এই দেখো কি মিহি করে বেটেছি, দেখেছো শিলনোড়ায়, একদম কারেন্টে মিক্সচারে ফেল হয়ে যাবে এইগুলো। সেইগুলো আমি এখন ওই পেস্টটা ওই এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয়, টেস্ট হয়, তাই আমি সর্ষের তেলেই করেছি। এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা, তাই না? তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খাবে, কোনো কিছুই ফেলার নেই। কারণ আমি কিছুই ফেলি না, পটলের খোসাও ফেলি না, আবার কাঁচকলার খোসাও ফেলি না। আমি এভাবেই করে নিই। ফেলবো কেন বন্ধুরা? আমরা তো বাজারে গেলেই খোসা সমেত ওজন করে, পয়সা নেই, তাই ফেলে দিলে তো পয়সাটাও বেরিয়ে গেল, তাই না? তাই আমি যত্ন করে কেটে রেখে দিই। পরের দিন আমি এই খোসা বাটাটা করি। আর খোসা বাটাটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, চিটে পুটে ভাত খেয়ে নেয়। দেখেছো লাস্ট লাস্ট পজিশনটা এরকম হয়েছিল, দেখেই লোভ লাগছিল। আর খেতে অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে যদি বানিয়ে একবার খেয়ে দেখবে তাহলে দেখবে কোনো জিনিসই ফেলার নয়, সব জিনিসই খাওয়া যায়। এটা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখেছো কতটা হয়েছিল যখন কষছিলাম, আর এখন ভাজতে 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 কয়টুকুনি হয়ে গেছে। এরম অনেকক্ষণ ধরে কষাতে হবে, তবেই টেস্ট হবে। মোবাইলটা একটু সাইড হয়ে গেছে বলে একটু সাইড হয়ে গেছে। এবার ভালো করে কষাচ্ছি এটাকে। যত পরিমাণ কষাবে লো ফ্লেভারে ততই হবে। আর আমার কিছুটা ভাজা তেল সাইডে রাখা ছিল, প্রথমেই অনেকটা তেল দিয়েছিলাম,
তা আমি গরম করে খানিকটা তুলে রেখেছিলাম, বুঝতে পারিনি যে কতটা লাগবে কম বেশি, তাই আমি খানিকটা তুলে রেখেছিলাম। সেই ভাজা তেলটুকুনি দেখলাম যে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ভাজতে গেলে ভালো কষা হচ্ছে না, তাই আমি আবারও ফিরে ওই গরম তেলটা ঢেলে দিলাম, যেটুকুনি আমার রাখা ছিল সেটুকুনি দিয়ে আবার কষাচ্ছিলাম। যত তেল দেবে আর যতক্ষণ ধরে কষাবে এই রেসিপিটা খেতে খুব অসাধারণ লাগে। এগুলো তো তেলে আর কষানোতেই খাওয়া যায়, বাটা মাটা। আগেকার দিনে মা মাসিরা কিছুই ফেলতো না, পটলের খোসা, ঝিঙের খোসা, কাঁচকলার খোসা, তাই আমিও ভেবে ফেললাম না। যেহেতু বৃষ্টি বাদলার দিন, ঠান্ডাও আছে, এগুলো খেলে পেট গরম হবে না, শরীরটাও গরম হবে, ঠান্ডাও লাগছে, তাই আমি এই রেসিপিটা করলাম। যদি ভালো লাগে তোমরাও একবার করে খাবে, হ্যাঁ? আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও।